কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব। আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আমনে ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা ব্যাককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহ নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? ওটা এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা বলেন? কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না? এটা কোন সিটারে বলছে আপনার? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত। তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নেই। নাই তো ব্যবসায় লস খাওয়া, টাকা মার খাওয়া, পয়সা হারাইয়া যাওয়া, আপনার 2-4 লাখ টাকা ধরা খাইয়া যাওয়া, এটা কপালের দোষ। আপনি কইলেন আমার কপাল খারাপ, কি হইছে? আমি একের জায়গা 2 লাখ টাকা মার খাইছে। আপনি ব্যাক কল দেখে মার খাইছেন, আপনি কপালে কিচ্ছু হইছে না। আপনার বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন, আপনি বাটপারের লগে ব্যবসা করছেন, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না, তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বইছে, মাল 2 নম্বর পড়ে গেছে, এটা তো হলো এটার সমস্যা। কপালের কি সমস্যা? কপাল খারাপ তার, সেজদা নাই যার। এজন্য সেজদাবিহীন যুবক, সেজদাবিহীন কিশোর, সেজদাবিহীন মুসলমান, সেজদাবিহীন নারী, তুমি মন্দ কপাল, দুর্ভাগা, বদনসিব, বদনসিব, বদনসিব। তোর কপাল নাই, তোর কোনো কপাল নাই। ভাতে খাও, তুমি পয়সাই কামাই করো, তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা। এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে। দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়। অতএব এটা জরুরি। কেন নামাজ পড়বেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব। আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আমনে ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা ব্যাককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহ নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? ওটা এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা বলেন? কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না? এটা কোন সিটারে বলছে আপনার? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত। তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? কোরআন শরীফের এটা মনে করেন আপনি এই পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না, এরকম 2টা আয়াত আপনি এনতে সরাইলাম। অনুমতি আছে? তো তাহলে আপনি এটা কেমনে, আপনি ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে 5 ওয়াক্ত, আমি বুদ্ধিমান আমি পড়ি 1 ওয়াক্ত? বলেন আব্বা, বলেন। ফজরের নামাজ কেন পড়বেন না? ফজরের নামাজের সময় মহান আল্লাহ তাআলা ভোরবেলা যে ঘুম থেকে জাগায়, সেটা কি আল্লাহ জাগায় না? রাত্রিবেলা ঘুম পাড়ায়, তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না? বিষয়টা কি? আমার কিশোর ভাই, যুবক ভাই, আমি হাত জোড় করে অনুরোধ, প্রিয় ভাই আমার, সন্তান আমার, বন্ধু আমার, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ঈমান আর নিফাকের পার্থক্য, মুমিন না মুনাফিকের পার্থক্য। ফজরের নামাজ আজিমুশ শান নামাজ। ফজরের নামাজ
এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কোটি ফেরেশতা থাকে সবাই ফজরের নামাজ পড়ে। সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে খোদার কসম হাদিসে আছে তারা ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেশতা লানত দেয়, ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লানত দেয়। ফেরেশতা তাকে লানত দিতে দিতে যায়, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খামখেয়ালি করেন না, খামখেয়ালি। হুজুর ইজ্ঞা বালাই কইছে, উনি খারাপ কইছে, উনার ওয়াজে লোক হইছে, উনার ওয়াজে লোক হইছে না, উনার ওয়াজটা সাপসে বালা, উনার ওয়াজ সাপসে না বালান, মানে এত সাবা সাবি নাই, কন্যা কন্যা খেলা লাগছে না। এটা বিষয়টা কি নয়, লৌকিকতা না, প্রদর্শনী না, আখেরাত। আখেরাত যার কোথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই, আপনার আখেরাত দরকার। আমাদের কি দরকার বলেন না? আখেরাত। পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে, না চিনলেও আখেরাতে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। একটা একটা গুনাহ ছাড়েন, একটা একটা গুনাহ। এই বাবা একটা একটা গুনাহ ছাড়েন, আমিও আপনিও, আমিও আপনিও। নারীর ছবি দেখো না বাবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তি, ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা, ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম, হারাম সম্পর্ক। আল্লাহর কসম, খোদার কসম বলছি, আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে, রবের ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব, আমি তারে আখিরাতেও বেইজ্জতি করব। এটা আল্লাহর ওয়াদা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করব, আমি তোকে আখিরাতেও, তোর দুনিয়াও জাহান্নাম বানায় দেবো, তোর আখিরাতেও জাহান্নাম বানায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, এই যে দুনিয়া, এটা বুঝছেন নি? আরবিটা কথা বুঝেন নাই? ফিদ দুনিয়া এই কথাটা বুঝছেন নি? দুনিয়া যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আর অশ্লীলতা বলাই হয় আজিনা ওমা আশবাহুহু, অর্থাৎ ব্যভিচার, জিনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়। নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক, এবার চোখে দেখেন, কানে শোনেন, হাতে ছুঁয়ে দেন, সঙ্গে থাকেন, কল্পনায় ভাবেন, কানে আলাপ করেন, হ্যাঁ, রাতের পর রাত জেগে কথা বলেন, উলঙ্গ ছবি দেখেন, নর্তকীর নাচ দেখেন, অথবা জিনা করেন, নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করেন, কিংবা যাই করেন, শাহওয়াতের যা, এটা অশ্লীলতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা। পৃথিবীর কোন সভ্য সমাজে, মানবতার কোন সমাজে অশ্লীলতাকে, অসভ্যতাকে, নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই। কোনো বেঈমানও বলে নাই, কোনো মুশরিকও বলে নাই, কোনো ইহুদির বাচ্চাও বলে নাই, কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই। নগ্নতা নগ্নতাই, অসভ্যতা অসভ্যতাই। অতএব আজকের এই ছেলে মেয়েরা, বেপর্দা ছেলে মেয়েরা যত অত্যাধুনিক পোশাকে পড়ুক, যত অত্যাধুনিক ফ্যাশনই করুক, যত রঙে ঢঙ্গে নাচুক না, ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে। এটা আপনি ভদ্রতার যত রঙই লাগান, তো এটা সবটা অসভ্যতার রঙই, দুর্গন্ধ, পায়খানা বাড়বেই, দুর্গন্ধ বাড়বেই। ডিজাইন বানায়েন না, এটা ডিজাইন করলে হবে না। হ্যাঁ, অতএব কোনোভাবেই এটা করা যাবে। একটা যুবক ভাই, তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি, তোমার আখলাক তোমার জীবনের মূল পুঁজি। একটা না লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলা, আহা, এর চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে। আমি একটা পুরুষ বেটা, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে দেশ গড়বে, আমার হাতে জাতি গড়বে, আমার হাতে সংসার গড়বে, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে আমার সন্তান গড়বে, আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উড়বে। সে কেন নারীর কাছে হেরে যায়? জীবন মানে শুধু ছবি, জীবন মানে শুধু একটা বেডি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা।
অপদার্থ বেটা, আকামলা কোথাকার বেটা। জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা, জীবনের কোনো উদ্দেশ্যই তো চেনো নাই। নারীর চাহিদা, নারীর প্রয়োজন, এ তো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব, এটা আমার ওয়াদা। ওয়াদা। এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো, তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না। কথা বলেন না কেন? আমি কোনো মা বাবার সন্তান না, তাহলে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান না। আপনি কোনো মা বাবার সন্তান না, তা আপনারা কোনো মা বাবার সন্তান না, তো তাহলে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই মেলামেশা, হালাল পবিত্র চাহিদা পূরণ, এর বরকতেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন। এভাবেই আগামী কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি অনুরোধ করছি আমার যুবক ভাই, আখলাকের হেফাজত কর, আখলাকের হেফাজত। গান বাদ্যের আড্ডা, গায়িকা নায়িকার আড্ডায়, মোবাইলের মাধ্যমে হোক, কোনো গানের আড্ডা, কোনো নর্তকীর আড্ডা, কোনো ছবির আড্ডা, কোনো নৃত্যের আড্ডা, কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করো, অংশগ্রহণ করো, অংশগ্রহণ করো। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন